সাথে যে আছে তার আমার থেকে আরও বেশি সমস্যা, তার পায়ে পেরেক ফুটেছে, কিন্তু এই রাস্তাটায় আবার গাড়ি যায় না, এমনি গ্রামের রাস্তা, এমনি হেঁটেই যেতে হবে। তো এখন এই যে হাঁটছি, আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমরা না ওই যে বাড়িতে যাব আর কি, তাকে চিনি কিন্তু তার বাড়ি চিনি না। তো ঠিক করে তাদের বাড়ি গিয়েই জিজ্ঞাসা করছি যে ওনাদের বাড়ি কোনটা, তো উনি বললেন যে এটাই আমি, আর হচ্ছে আমাদের বাড়ি এটা। তো আমাদের তো দুজনের ভীষণ হাসি পেয়েছিল। তো যাই হোক, এখন বেশি দূর নয়, ওই সামনেই যাব। আর এখনও ব্যাংকের কাজ মেটেনি, তো সেটা এখন মেটাতে হবে। তো সেখানে জানি না কতটা কি দেরি হবে ব্যাংকের কাজ। কাজ মেটাতে আজকে অনেকটা দেরি হয়েছে। হাজব্যান্ড যখন বাড়ি গিয়েছিল স্কুল থেকে, তখন আমার কাছ থেকে চাবি নিয়ে গেছিলো ব্যাংকের এখান থেকে, কিন্তু তারপরেও আমি আবার করে ওকে আসতে বললাম একটা কাগজ নিয়ে, কেননা আমাকে আবার হয়তো কাল পরশু ওই একটা কাগজের জন্য আবার আসতে হতো। তো এত কষ্ট করে পারা যাবে না বলে ভাবলাম যে তাহলে তুমিই একটুখানি আনো। তো ওই জন্য ও এসেছিলো, আর ওর সাইকেলে করে এখন যাচ্ছি বাড়ি। ও আমাকে মোটেই নিতে চায় না, তুমি গাড়িতে চলে যাও, কিন্তু গাড়িও এখন দুপুরবেলা পাওয়া যাচ্ছে না। আর রান্না বান্না করে আসিনি, শুধু ওই বললাম না ঢ্যাঁড়স ভাতে খেয়েছি দুজন, তো ওই জন্য ওটাই মানে খেয়েছিলাম সকালবেলা, আর কোনো তরকারি করা হয়নি। তো বরমশাই নিজেই বললো যে বাড়ি গিয়ে কখন আবার কি রান্না করবে, তার থেকে তাহলে এখান থেকে কিছু নিয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে তাহলে কিছু খাবার নিয়ে নাও। তো সেটাই এখন নিয়ে বাড়ি ফিরছি। এই পথ যদি না শেষ হয় তো কেমন হতো বলো, কেমন হতো বলো তো। আবার সাইকেলে তা আবার সাইকেলে মোটে নেবে না সাইকেল, আমি জোর করে উঠেছি। ও নিতে চায় না, বলে কি আমি তোমাকে নিয়ে পারি না। আজকে খাওয়া দাওয়াটা ভীষণই ভালো হবে বাড়ি গিয়ে, দেখাচ্ছি কেন। অনেক কিছু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এত সুন্দর খাবার রেখে বেশি দেরি করিনি, তাড়াতাড়ি খেতে বসে গেছি। ওই একটাই রোল নেওয়া হয়েছিল, দুজন ভাগ করে নিয়েছি। আর এক প্লেট বিরিয়ানি, তো সেটাও দুজন ভাগ করে নিয়েছি। মাংস, ডিম, তারপরে আলু সব কিছুই ভাগ করেছি, এখানে স্যালাডটাও ভাগ করে নিয়েছি। নিয়ে এখন খেতে বসে যাব। বুঝতেই পারছি যে প্রেগনেন্সি টাইমে এসব খাওয়া একেবারেই উচিত না, তবুও ওই যে একটু মানে ভালো লাগলো, ইচ্ছা হলো। তো ওই জন্য ও বললো যে ঠিক আছে নাও তাহলে, ওই জন্য নিয়েও নিলাম, আর রান্নাও করতে হলো না ছুটে এসে আবার অত কষ্ট করে। তো ওই জন্য এই যে আজকের খাওয়া দাওয়া এরকমটাই হচ্ছে। ওই এসব জিনিস জিভে পড়লে অমৃত, কিন্তু পেটে গেলে আবার সেই অমৃতর বিপরীত আর কি। বুঝতেই পারছি সব, কিন্তু অনেকদিন পরে একটু দূর তো খেতে ইচ্ছা হয়ই আর কি। তো ওই জন্যই লোভ সামলাতে না পেরে এইসবগুলোই আনা। গেছি সেই 12:30টার দিকে, আর বাড়ি এলাম 4টের দিকে। ব্যাংকের না ছোটোখাটো কাজের জন্যই শুধু দাঁড়িয়ে রাখে, মানে কাজ মেটাতেই চায় না যেন ব্যাংকে, ওই জন্য এত দেরি হলো। একবার ওরকম বিরিয়ানি খেয়ে আমার সারা রাত ধরে আমি কষ্ট পেয়েছি। আবার এই বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই না। কত নোংরা জিনিস দিয়ে করে, কত খারাপ জিনিস, কত দিনের পচা মাংস তার ঠিক নেই দিয়ে, আর আমার এই কি অবস্থা বাবা। পড়াউনি চলে এসছে। পড়াতে পারছি না আমি, এত ব্যথা করছে, আর এত হচ্ছে। আমারও শরীরটা ভালো না, আমি বললাম বিরিয়ানি নিতে হবে না, নিতে হবে না। নিতে হবে না, তুমি তো বললে খাবে। তুমি বললে যে হ্যাঁ নাও। এসব সহ্য হয় না, ওইসব জিনিস খাবে শুধু। দেখলেন তো অবস্থাটা, ছুটে গেছে, আর আমি এতক্ষণ ধরে হেসে হেসে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। অতিরিক্ত হাসলে আমার এরকমই হয়। তো এখন সময় হচ্ছে 7:49। গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে এসে কথা বলি, কিন্তু আমারও শরীরটা একদমই ভালো লাগছিল না। ওই জন্য একটু শুয়েছিলাম, শুয়ে একটু ভিডিও এডিট করছিলাম। আজকে সারাদিন তেমন কোনো ভিডিও করাই হয়নি। আর আমার হাজব্যান্ডের তো সত্যি কথা বলতে এত পেট পাতলা, কোনো কিছু খেয়ে একদমই সহ্য করতে পারে না। না একটু ভাজাভুজি খেতে পারে, না একটু মাছ মাংস বেশি খেতে পারে না, মানে ওর সব কিছুতেই ওর সমস্যা। আর বিরিয়ানি দেখেন তো আমরা খাই না বললে চলে, বছরে এক আধবার। আমার একটু ভীষণ পছন্দ হয়, তবু আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি। প্রেগনেন্সি টাইমে এমনি ওসব জিনিস না খাওয়াই ভালো। তো আজকে যখন বাজারে মানে ওর সঙ্গে আমার দেখা হলো, তো আজকে যখন বাজারে একসঙ্গে ছিলাম, ও বলছে কী খেতে চাও বলো, আর তুমি তো সবসময় বলো এটা খেতে দাও ওটা খেতে দাও, তো চলো। তো ওই জন্য
প্রথমে নিচ্ছিলাম সিঙ্গাড়া, তো সিঙ্গাড়া দুটো বলেছি, তারপরে ও বলছে রোল খাবে, তাই আমি বলছি হ্যাঁ নাও। এবার রোল যেই ভাজতে শুরু করেছে, একটাই রোল নেবো, দুজন খাবো, যেই ভাজতে শুরু করেছে ও বলছে কি বিরিয়ানি নেবে, সবসময় বলো বিরিয়ানি খাবে, তো সবসময় তো আর সুযোগ হয় না, তুমিও আসতে পারো না আর আমারও নিয়ে যাওয়া হয় না। তো আমি বলছি তাহলে রোল ভাজতে বলেছি একটা, আবার বিরিয়ানি নেবো। ও বলছে তাহলে হচ্ছে 1 প্লেট বিরিয়ানি নাও আর একটা রোল নিয়ে নাও। ওর কোথায় কিন্তু নেওয়া হলো। তারপরে এসে তো দেখলেন দুপুরে রান্না হয়নি, ওটাই আমরা ভাগযোগ করে খেলাম। ও সন্ধ্যাবেলা গেছিলো পড়াতে, ও ছোটো থেকে পড়া ছিল। তারপরে হঠাৎ করে আমাকে একটু ফোন করে বলছে তোমার শরীর খারাপ লাগছে, আমি বলছি হ্যাঁ আমার তো এমনিতেই শরীরটা খারাপ লাগছে। তাই বলে আমার এরকম মানে পেট যন্ত্রণা বা এমনি অন্য কোনো অসুবিধা হচ্ছে না, ওর যেটা হচ্ছে ওর প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে। আর সাথে ওই যে ছুটলো এখন। তো আসলে মানে ওর ভীষণ সমস্যা হয়, একটু তেল মশলা কিছুই খেতে পারে না, আর মানে খুব সমস্যা হয়। ও যেখানে যেখানে পড়াতে যায়, তো মানে সবাই কোনো টিফিন দিতে চায়, ও খায় না, বলে আমি খাবো না, খেয়ে সহ্য করতে পারে না। ওরা বলে আজব মানুষ একটা, তুমি কোনো কিছুই খেতে চাও না। তো যাই হোক, ওই জন্য ওর শরীরটা ভীষণ খারাপ লেগেছে। আগে একবার এরকম বিরিয়ানি খেয়ে ও সারা রাত্রির শুধু ছুটেছিল বাথরুমে। আজকে তাই হচ্ছে আর আমাকে বকছে, বলছে তোমার জন্য আমাকে খেতে হয়। আসলে আমি আজকে বলিনি, ওই বলেছে আর আমার লোভ হয়েছে বলে আমি বললাম ঠিক আছে নাও তাহলে। আমার সমস্যা হচ্ছে বলতে গলাটা জ্বালা করছে আর পেটে মানে অস্বস্তি হচ্ছে, কিন্তু এমনি কোনো কিছু ঝপ করে আমার পেট খারাপ করে না আর কি, তার জন্য মোটামুটি ভালো আছি। আর সন্ধ্যের থেকে আর আজকে সারাদিন জানি না কীভাবে কি কেটেছে। সেই যে এলাম, এসে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, দুজনেই ঘুমিয়ে গেছি। একদম ঘুম থেকে উঠে দেখি পুরো অন্ধকার, চারিদিকে মানে সন্ধেবাতি দিচ্ছে সেই আওয়াজ আসছে। একদম সন্ধেবেলা কখন কখন ঘুমিয়ে সময় কেটে গেছে জানি না। তারপরে উঠে জামা কাপড় তুললাম ঝপ করে, থালা বাসন সব ওইভাবেই কলতলায় রাখা আছে। আজকে মানে ঘরের আজকে কোনো কাজই করা হয়নি, আর মানে সত্যি বলতে কোনো কাজই আজকের করা হয়নি। ভাবছি এখন উঠে করব না কালকে সকালবেলাতে শুরু করব। রেশন থেকে চাল এনেছিল, আটা আর চাল এখন তো কম দেয়, এখন রেশনে মানে অনেকটাই মানে চাল কম দিচ্ছে। আমাদের আগে প্রায় 14-15 কেজি করে চাল দিত দুজন মিলে, কিন্তু এখন 6 কেজি করে দিচ্ছে। 4 প্যাকেট করে আটা আর গম দিত, সেটাও আর এখন দেয় না। তো যাই হোক, সেগুলো সব আন্দাইভাবে ফেলানো আছে। আজকে মানে কি বলবো, ড্রামে জল পর্যন্ত তুলিনি, পুরো ড্রাম পুরো ফাঁকা, গামলায় জল তুলিনি, কোনো কিছুতে জল তোলা হয়নি। মানে কালকে যদি বাই চান্স যদি জল না দেয়, জানি না কালকে কী করব। তো আজকে এইভাবেই দিনটা কেটেছে, আর ভালোই লাগছে না কোনো কিছু। আর রাতের জন্য ওই সেই সকালবেলা ভাত রান্না করেছিলাম, শুধু ভাত আছে, রাতের জন্য কোনো তরকারি বানাতেও ইচ্ছা করছে না। ওকে বললাম ওই যে পাকা কলা টলা আছে ওটা দিয়ে খেয়ে নাও, আমি আর রান্নাঘরে যাচ্ছি না, আমার কিছুই ভালো লাগছে না। ও বলছে আমি এখন ভালো করে সুস্থ হয়ে যাই, তারপরে ভাত খাওয়ার চিন্তা ভাবনা করছি। প্রথমেই বলে রাখি আমাদের ক্যামেরাম্যানের শরীর এখন কেমন, ক্যামেরাম্যান নিজেই বলুক। শরীর একদমই ভালো নয়, খুব খারাপ লাগছে, আবার বাথরুমে যেতে হবে। আমাকেই বকছে শুধু, বলছে তোমার লোভের জন্য আজকে আমাকে ভুগতে হচ্ছে। কিন্তু আমার লোভ হয়েছে বটে, কিন্তু আমি কিন্তু আজকে নিতে বলিনি, ওর সেটা স্বীকার করছে না, বলছে না তোমার কারণেই নিয়েছি। না, ও বিরিয়ানি দেখে পর বলছে বিরিয়ানি খাবো। না আমি বলেছি বিরিয়ানি, আমি বলছি বিরিয়ানি কি নেবে, বলছে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি নেবো, হ্যাঁ হ্যাঁ ওটাই বলেছি, বিরিয়ানি নেবো, হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি নেবো, খাবো। মানে এমন করছে যে যদি না কিনে দেই তাহলে খুব খারাপ অবস্থা। আমাকে জিজ্ঞেস করছে তুমি কি বিরিয়ানি নেবে। আচ্ছা যদি কোনো রকম কোনো বিরিয়ানি মানে লোভীর কাছে, বিরিয়ানি লাভারের কাছে, লোভী বললাম কারণ তখন থেকে আমাকে বলছে কি লোভ হয়েছে লোভ হয়েছে। তো যাই হোক, তার কাছে যদি জিজ্ঞাসা করে যে তুমি খাবে কি খাবে না, আচ্ছা সে তো বলবো খাবে, এটা তো স্বাভাবিক বলেই আমি এখন মুশকিলে পড়েছি। তো যাই হোক, আমরা এখন রাতের খাবার খেতে যাব, আর ভিডিওটা ওই জন্য শেষ করতে এলাম। রাতের খাবার বলতে আছে শুধু ভাত আছে, তো ও বলছে যে তাহলে পাকা কলা চটকে তাহলে খেয়ে নিই, আর আমি তাহলে একটুখানি তেঁতুল দিয়ে খেয়ে নেবো, অল্প একটুখানি তেঁতুল দিয়ে খেয়ে নেবো, কেননা আমারও পেটের অবস্থা খুব একটা ভালো ঠেকছে না। আর ওর এখন রাতে কবার ডিউটিতে যেতে হয় আমি ঠিক জানি না, ও সেটাই বলছে যে 4টেখানি ব্যাপার নাকি রাতে এতবার করে উঠতে হবে। এবার যা হয়েছে আমার মনে হয় না কোনোদিন বিরিয়ানি কপালে জুটবে। তো যেটা আমি আপনাদেরকে দেখাতে এনেছি আমার সেটা খুবই পছন্দ হয়েছে, আমি এনেই আগে দেখেছি খুলে, তারপরে কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো ওই যে প্যাকেট ভরে নিলাম, আবার আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি জিনিসটা। তো এমনি অনলাইনে কোনো কিছু আমরা শপিং করি না, কোনো দিনই কোনো কিছু কেনা হয় না বলেই চলে। ও বেশ কয়েকদিন আগে একটু বইটই নিয়েছিল, তারপরে আর কোনো কিছু কেনা হয় না। যেটা নিয়েছি সেটা হচ্ছে বেডশিট,
এমনিতে বেডশিট আমাদের একটু বেশি লাগে, আর একটা বেডশিট নিয়ে রাখলাম, কেননা ঘন ঘন কাচাকুচি করা যাচ্ছে না, আমি পাচ্ছি না। আর দুটো বেডশিট হচ্ছে এমনি মানে এই বেডশিটের নিচেই দিতে হয়, মানে সেটা মানে ছেড়ের মতো গেছে, অসুবিধা হয়ে গেছে, তো ওই জন্য এই বেডশিট নিচে দিয়ে তারপরে আবার এই বেডশিট দিতে হয়। দাম নিয়েছে 199 টাকা। তো প্রথম ভাবছিলাম যে হয়তো মানে যে হয় না একটা হরহরে টাইপের যে বেডশিটগুলো হয় না খুব কম দাম, সেই বেডশিট আমার একটা আছে, তো সেটা কিন্তু ব্যবহার করা খুব একটা যায় না, আর মানে খুব সমস্যা হয়। তো যাই হোক আমি ভেবেছিলাম সেরমই হবে, কিন্তু না, অনেকের রিভিউ দিয়েছে, দেখছিলাম যে হ্যাঁ খুবই ভালো, 199 টাকা হলে কী হবে, দারুণ আর কি। তো এর মধ্যে দুটো বালিশের কভার আছে। এমনি অনলাইন থেকে বেডশিট কিনলে হচ্ছে 5 বালিশের কভার দেয় না, ওই মাথার বালিশের কভার দেয়। তো এটা সুতির নয়, সুতির একেবারেই নয়, কিন্তু একটা মোলায়েম ভাব আছে, একটা মোটা ভাব আছে আর কি, যেটা ওই হরহরে বেডশিটগুলো খুব পাতলা হয়, মানে বিছানার উপরে থাকতে চায় না, যেটা অসহ্য মতো আর কি। তো সেরকম কাপড় এটা নয়, কিন্তু এটা কী কাপড় আমি বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালো, মোটামুটি ভালো। তো এই যে বালিশগুলো মানে বালিশের যে কভার আর কি, সেগুলো এরকম আর কি, বেশ বড় আছে, এই যে দুটো দিয়েছে। আর বেডশিটটা একদম সাদা, আর সাদা বেডশিটের উপর বা সাদা জিনিসের উপর আমার একটু আকৃষ্ট মানে বেশি হই আমি। তো আমার বর বলে সাদা বেডশিট নিয়েছো, ঘন ঘন নোংরা হবে। তো বললাম যে ঠিক আছে, ব্যবহার করেই দেখি, সবসময় তো কত কালার ব্যবহার করি, এখন এই কালারটা ব্যবহার করে দেখি। তো এই যে বেডশিটটা, ডিজাইনটা খুব সুন্দর, আর এমনিতেই সাদার উপরে না যে কোনো কিছু না ব্যাপক কিন্তু ভালো লাগে, সাদা যে কোনো কিছু ভীষণ ভালো লাগে। পুরো ডিজাইনটা আমি দেখাচ্ছি, পুরোটা খুলছি না, তবুও এই যে সাইডে কিন্তু পুরো সাইড জুড়ে এই হচ্ছে ডিজাইন, আর মাঝখানটা যেটা হবে সেটা হচ্ছে এটা। খারাপ না, মানে খুব ভালো বলতে পারছি না, কেননা এটা সুতির না, সুতির জিনিস সব থেকে বেশি ভালো হয় এবং আরামদায়ক ব্যবহারে, কিন্তু এটা সুতির নয়, কিন্তু মানে টাকা অনুযায়ী মাল ঠিক আছে, এটুকুই বলবো। আর সবসময় ব্যবহারের জন্য ঠিক আছে, এগুলো সুতির জিনিস ঝট করে আবার নষ্ট হয়ে যায়, এটা আবার চট করে নষ্ট হবে না। তো যাই হোক এখন গুছিয়ে রাখি, দেখি আবার কবে কি বের করি। আর এটা সবসময় ব্যবহার করা যাবে না বুঝতেই পারছি, কেননা হচ্ছে সাদা। তবে বেডশিটটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার সত্যি ভীষণ খুশি হচ্ছে, কেননা মানে আমার এটা টিউশন টাকা দিয়ে আমি কিনেছি, ও জানে না, আজকে এনেই তারপর আমি দেখালাম যে হচ্ছে একটা বেডশিট এনেছি দেখো। তো ও বলছে খুব একটা বেশি ভালো নয়, তুমি এরকম নিলে, কারণ সুতি নিতে পারতে, কিন্তু সুতিগুলো আরও বেশি দাম বলে আমি আর সুতিগুলো চয়েস করিনি, এটাই নিয়েছি আর কি। তো নিজের উপার্জনের টাকা দিয়ে যে কোনো কিছু কেনা সত্যি বলতে ভীষণ মানে ভালো লাগে, একটা মন থেকে যেন একটা খুশি খুশি ফিল হয়, আর ভালো লেগেছে আমাদের জিনিসটা। তো এখন গুছিয়ে টুচিয়ে রাখি, খেতে টেতে যাই। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। নতুন বন্ধুদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট রইল যে আপনাদের কাছে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আর সমস্ত বন্ধুদের জন্য অনুরোধ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেটা বলবো, একটুখানি আমার মানে ভিডিওটা একটু মানে স্কিপ না করে দেখুন, যাতে আমার ওয়াচ টাইমটা একটু বেশি হয়। আর আমি চাইছি এ মাসে একটু পেমেন্টটা পেতে, আমার মানে বুঝতেই পারছেন ভিউজ অনুযায়ী যা হয় সেটা প্রতি মাসে পাওয়া হয় না, তো সেই জন্য আমি চাইছি একটু ওয়াচ টাইমটা বেশি হলে আমি এ মাসে পেমেন্টটা আর কি পেয়ে যাব। তো ওই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন, আমি জানি অনেকেই করেন, তবুও আরেকবার রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে, কেননা আপনারাই আমার মানে বন্ধু, খারাপ ভালো আপনারাই পাশে থাকেন, ওই জন্য মানে আমি ভালোবাসার টানে এটা আপনাদের কাছে আমি বলতে পারছি। তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করি, আর বকবক করছি না, ভীষণ ভালো থাকুন, আর পরের দিনে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।